إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى؟ من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري। যাবতীয় প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ মেহেরবানির কারণে পৃথিবীর সব রকম ঝামেলা থেকে মুক্ত হয়ে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ পেয়েছি। রব্বুল আলামিন কৃপা করে এই সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নির্যাতিত নিপীড়িত মানুষের একান্ত আপনজন, পথহারা মানুষের পথের দিশারি, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল ইমামুল মুরসালিন ও খাতাবুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাত হামিম আস-সাজদা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
তার সাথে একটি হাদিস পড়েছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা ইসলামটাকে যে যার মতো করে বুঝতেছি, যে যার মতো করে ইসলামটাকে মানতেছি। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। শুধুমাত্র মসজিদে আসলাম, ৫ ওয়াক্ত সালাহ আদায় করলাম, হজ করলাম, যাকাত দিলাম, এতটুকুই কিন্তু ইসলাম নয়। ইসলাম হলো আপনার বাসা, আপনার ব্যবসা, আপনার চলা, আপনার খাওয়া, আপনার ঘুম, আপনার জাগ্রত হওয়া, আপনার পরিবার পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, সবখানেই ইসলাম মেনেই চলতে হবে। আমি আমার মতো করে ইসলাম মানলে ইসলাম মানা হয় না। দেখুন, বাসাটা আপনার, মালিকানা চলবে কার? আপনার বাসার মালিকানা আমি করলে হবে? তাহলে বাসা আপনার, মালিকানাও আপনার। ব্যবসা আপনার, মালিকানা আপনার। ব্যবসা আপনার, আমি গিয়ে যদি মালিকানা করি টিকবে? আপনি মানবেন? মানবেন না। তো এই জমিনটা কার? আল্লাহর। তাহলে আইন চলবে কার? আল্লাহর। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলে না, যার কারণেই অশান্তি দাবানলে আমরা সবাই জ্বলতেছি। শান্তি এটার কোনো ফ্যাক্টরি নাই, শান্তির কোনো অফিস আদালত নাই। শান্তির বরাদ্দটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহর পক্ষ থেকে শান্তি পেতে হলে আল্লাহর আইন মেনে চললেই তো শান্তি আসবে। তাহলে শান্তি না আসার কারণটাই হলো যে আমরা আল্লাহর আইনকে মানি নাই, যে যতটুকু পেরেছি ইসলামটাকে মানতেছি। দেখুন, কিছুদিন আগে আমি পত্রিকাতে দেখলাম, খবরে দেখলাম যে একজন ব্যক্তির চোখ তুলে ফেলছে, তাও আবার অন্যরা না, নিজেদেরই ভাই বাবা এরা মিলে আরেকজনকে ধরে মানে ওর চোখ তুলে ফেলছে। সেটা আবার কে বা কারা ভিডিও করছে, সেই ভিডিও আবার ইন্টারনেটে দিছে। তাহলে এই যে চোখ তুলে ফেলল, এর বিচার কি? এর বিচারটা কি? এর বিচার হলো তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, তার হয়তো জেল হবে, একসময় সে ছাড়া পাবে। এই যে চোখ তুলে নেওয়ার বিচার যেটা আমাদের দেশে চালু আছে, এটা সম্পূর্ণটাই আল্লাহর দেওয়া বিচারের বিপরীত একটা বিচার ব্যবস্থা। রব্বুল আলামিন যে বিচার ব্যবস্থা দিয়েছেন সেটাকে উল্টিয়ে দিয়ে আমরা নিজেরা একটা আইন তৈরি করেছি। সেই আইন দিয়ে আমরা চলি, যার কারণে আমাদের দেশের মানুষের ভিতরে অশান্তির আগুনটা দাউ দাউ করে জ্বলছে। তাহলে কোরআনের আইন কি ছিল? ইসলামের বিচার ব্যবস্থা কি? আল্লাহ কি দিয়েছেন? বিচার হলো যে ওর চোখ তুলেছে তার চোখ তুলে নিতে হবে, বিচার শেষ। ওর উকিল ধরো, উকিল ধরে এরপরে জেরা, এরপরে মানে সময় ক্ষেপণ, এক সময় রায় হবে। এত কিছু ইসলামে নেই। ইসলাম হলো ওর চোখ তুলে নিয়েছে, যে তুলেছে তার চোখ তুলে নিতে হবে। শিশু ধর্ষণ, আবার মানুষ খুন। একজন খুন করলো, পুলিশ অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পরে
তার জেল হলো, লম্বা সময় জেল খাটলো, এক সময় সে মুক্ত হলো। ইসলাম কি বলে? ইসলাম হলো যদি আপনি কোনো মানুষকে খুন করেন তাহলে খুনের পরিবর্তে আপনাকেও খুন করতে হবে। এটা হলো ইসলাম। আপনি মানেন আর না মানেন, আমি না মানি আর না মানি, কেউ আপনার হাত কেটে নিল তাহলে আপনিও তার হাত কেটে নিতে হবে। এটাই হলো ইসলামের বিধান। কিন্তু কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আমরা আমাদের মতো করে আইন তৈরি করে চলছি, যার কারণে শান্তিতে আছি এমন মানুষের সংখ্যা খুবই কম। দেখেন, রাষ্ট্রপ্রধান যারা হয়, যারা রাষ্ট্র পরিচালনা করে, যদি আপনি উমরের শাসন আমলকে বিশ্লেষণ করেন, আবু বকরের শাসন আমলকে যদি বিশ্লেষণ করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আমলকে যদি বিশ্লেষণ করেন, রাষ্ট্রপ্রধান যারা ছিল তাদের সিকিউরিটি ছিল না। সামনে পুলিশের গাড়ি, পিছনে র্যাবের গাড়ি, দুই পাশে আবার সিকিউরিটির জন্য আনসার বাহিনী, এত কিছু ছিল না। তারা নিশ্চিন্তে কোনো রকম টেনশন ছাড়াই রাত যাপন করত, দিন যাপন করত, কোনো রকমের ঝামেলা ছিল না। কিন্তু আমাদের দেশে, আরও বিভিন্ন দেশে যারা নেতৃত্ব দেয়, এরা এমন সিকিউরিটি নিয়ে ঘুমায় যে একটা মশা ঢোকাও খুব মুশকিল। এরপরও দেখেন, সেদিন কয়েকদিন আগে দেখলাম নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে গেল, তার স্ত্রীকে বাড়ির ভিতরে আগুন লাগাইয়া পোড়াইয়া দিল, অর্থমন্ত্রীকে পিটাইয়া ধাক্কা দিয়ে ফেলে দিল, এরপরে তাকে পিটাচ্ছে। এগুলি কেন? এগুলি হওয়ার কারণ হলো যে আমরা যারা আছি ইসলামটাকে আমরা ভালোভাবে বুঝি নেই, ইসলামটাকে মানার চেষ্টা করি নাই। এই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই জমিন আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিনটা তার, আইন চলবে তার। তখন জমিন আল্লাহ আর আইন চলবে অন্যের, এটা কি করে হয়? এটা কেন হবে? কেন হতে হবে? কেন হলো এটা? এটা হওয়ার কারণ হলো যে আমরা যারা মুসলিম বলে নিজেদেরকে দাবি করি, অতটুকুর ভিতরে আমরা সীমাবদ্ধ আছি। ইসলাম প্রতিষ্ঠা করার যে পদ্ধতি, সেই পদ্ধতি আমরা অবলম্বন করি নাই। একজন মানুষের কাজ কি? যদি আপনি মনে করেন একজন খতিব খুতবা দিবেন আর আমরা খুতবা শুনব, এই পর্যন্তই শেষ, তাহলে এটা ভুল। আপনিও খতিব, প্রত্যেকটা মুসলিম খতিব নিজ নিজ জায়গা থেকে প্রত্যেককেই ইসলামের কাজ করতে হবে। তাহলে এক সময় এই দেশে মানুষ তৈরি হবে, এই দেশে সুন্দর সফল মানুষ তৈরি হবে, এরপরে এক সময় ইসলামী রাষ্ট্র কায়েম হবে। যতদিন পর্যন্ত মানুষ তৈরি না হয়েছে ততদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। যদি আপনাকে এখন আমি প্রশ্ন করি, ঠিক আছে, সামনে নির্বাচনে আমিও দাঁড়াবো, বলেন তো আমাকে মানুষ ভোট দেবে? ভোট কে দিবে? ভোট কারাকে দিবে? কারা ভোট পাবে? ভোট পাবে ওই সব মানুষগুলি যাদের টাকা আছে বেশি, যাদের জোর আছে, যাদের ক্যাডার বাহিনী আছে। এইসব ব্যক্তিরাই এমপি হবে, এইসব ব্যক্তিরাই মন্ত্রী হবে, এরাই আইন করবে, এরাই দেশ চালাবে। যদি এমনটাই হয় তাহলে অশান্তির আগুনে তেল ঢেলে দেওয়ার মতো হবে, অশান্তি দূর হবে না। তাহলে অশান্তি দূর করতে হলে প্রথম যে কাজটা, সবাইকে আল্লাহর দেওয়া যে দায়িত্ব আপনার উপর আমার উপর আছে, সেই দায়িত্বটা পালন করতে হবে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীম 28 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো
এবং পরিবারের মানুষগুলাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আপনারও দায়িত্ব, আপনিও খতিব। খতিব মানে কি? যিনি ওয়াজ করেন, যিনি খুতবা দেন, লেকচার দেন, বক্তব্য দেন, তিনিই তো খতিব। তাহলে আপনার পরিবারে আপনি খতিব। আপনার পরিবারটাকে সুন্দর বানানোর দায়িত্ব হলো আপনার। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, টোটাল পরিবারটাকে সুন্দর করার দায়িত্ব হলো আপনার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে দুনিয়ায় পাঠালেন, নবুয়ত দিলেন, এরপরে দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, তুমি তোমার নিকটতম লোকজন যারা আছে তাদেরকে ভয় দেখাও, তাদেরকে দিনের কথা বলো, জাহান্নামের কথা বলো। তোমার নিকটের মানুষ যারা আছে তারাই যদি তোমার প্রতি ঈমান না আনে, তাহলে দূরের মানুষ তো ঈমান আনবে না। তাহলে তোমার চারপাশে যারা আছে, তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার সাথী সঙ্গী, এদের কাছে আগে দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে বললেন, খাদিজা রে, আমি নবী, আমার প্রতি ঈমান আনতে হবে। খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, খাদিজা কালেমা পড়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের বন্ধু হযরত আবু বকরকে রাসূল বললেন, আবু বকর, আমি নবী, ঈমান আনতে হবে। আবু বকর দেরি করেন নাই, আবু বকর কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে দাওয়াতি কার্যক্রম শুরু হবে কোথা থেকে? বাড়ি থেকে। এই জন্য আমি আগেও বলেছি, আজও বলছি, যতদিন বেঁচে আছি ততদিন বলবো, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খতিব প্রত্যেকের বাড়িতে যাওয়া দরকার, মুসল্লিদের যাওয়া দরকার। যার কাছ থেকে আপনি দিন শিখবেন তার বাসাতে দিন আছে কিনা, যার কাছ থেকে আপনি ইসলাম শিখবেন তার বাসাতে ইসলাম আছে কিনা, আপনাকে সেটা জানা দরকার। আমি খুতবা দিব আর আমার ছেলে নামাজ পড়বে না, তাহলে আমার খুতবা দেওয়ার অধিকার নেই। আমি কেন বলবো? আমার নিজের ছেলেকেই তো ভালো করতে পারি নাই, চেষ্টা করি নাই, আমি চেষ্টা করি নাই। আমি আপনাদেরকে খুতবা দিব, ইসলাম বুঝাবো, আমার নিজের ভিতরে ইসলাম নেই। ফজরের নামাজ না পড়েই আমি ঘুমাচ্ছি, আমার বাড়িতে ডিশের লাইন, আমার বাড়িতে গান বাজে, চারপাশের মানুষ আমাকে খারাপ বলে। এমনটা যদি হয়, আমাকে দিয়ে আপনি কি পাবেন? কারণ আল্লাহ তো জানে আমি ফাঁকিবাজ, আল্লাহ তো জানে আমি ধোঁকাবাজ। এই জন্য আপনাদেরকে অনেক আগে বলেছি, আজকে আবার বলছি, যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো, যত খতিব আছে প্রত্যেকের বাসা পর্যন্ত যাওয়া দরকার। আপনাদের পক্ষ থেকে 4-5 জনের প্রতিনিধি করে পাঠান, খোঁজ নেন, তার বাসার অবস্থা জানেন, পর্দা আছে কিনা, ছেলে মেয়েগুলি কি করে, সে হুজুর ঠিক মতো নামাজ পড়ে কিনা, এগুলি জেনেন, জানেন। খুতবা দিলাম, চলে গেলাম। এই বাংলাদেশে আমি 1 মিনিটে যত কথা বলতে পারি তার থেকে বেশি, অনেক বেশি বলতে পারবে হকারেরা। পারবে না? যারা হকারি করে তারা পারবে না? তাহলে বলতে পারলেই তার কথা শুনতে হবে এটা নয়, কথা যার কাছ থেকে শুনবেন তার সম্পর্কে জানা দরকার। এটা আপনার আমার দায়িত্ব, আপনার আমাকে এই দায়িত্বটাও পালন করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াতি কার্যক্রম শুরু করলেন কোথা থেকে? নিজের বাসা থেকে। আপনার দাওয়াতি কাজ আপনি করবেন কোথা থেকে? বাসা থেকে। আমিও শুরু করব কোথা থেকে?
আমার বাসা থেকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত সুন্দর করে আপনাকে আমাকে সবাইকে দায়িত্ব দিয়ে দিলেন। রাসূল বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার উম্মতেরা আমার পক্ষ থেকে একটি আয়াত যদি তোমাদের জানা থাকে অন্যের কাছে সেটা পৌঁছিয়ে দাও। তুমি জানো অন্যকে বলবে না এমনটা না, তোমাদের প্রত্যেকের দায়িত্ব হলো অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। তুমি যেটা জানো অন্যের কাছে পৌঁছিয়ে দাও। পৌঁছাইয়া দিলে তার বেনিফিটটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও তুলে ধরলেন। সূরাত হামিম আস-সাজদার ভিতরে বললেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির থেকে উত্তম কথা আর কার কথা হতে পারে? যেই ব্যক্তি দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর পথে ডাকে, ওয়া আমিলা সালিহা। দেখছেন, ওয়া আমিলা সালিহা, এরপরে সে নিজে আমল করে। মানুষকে শুধু ডাকে না, নিজেও কি করে? আমল করে। আর কি বলে? ওয়াকালা, এবং সে বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলিম, নিশ্চয় আমি একজন মুসলিম। মুসলিম কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন। মুসলিম শরীফের হাদিস। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কুল্লি কাওলান, আপনি আমাকে এমন কিছু কথা বলেন, লা আসআলুকা আনহু আহাদান গায়রাকা, হে রাসূল আপনি ছাড়া অন্যের কাছে আমি জানতে চাইব না, শুধু আপনি আমাকে বলবেন যেন অন্য কাউকে প্রশ্ন করার প্রয়োজন না হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল আমানতু সুম্মাস্তাকিম, তুমি বলো আমি ঈমান আনলাম, এরপরে ঈমানের উপর টিকে থাকো। ঈমান আনলাম এটা বলো, এরপর ঈমানের উপর তুমি টিকে থাকো। টাকা, সম্পদ, নারী, কোনো কিছুই যেন তোমাকে ঈমানের পথ থেকে আর সরিয়ে দিতে না পারে। ঈমান আনো আর ঈমানের উপর অবিচল থাকো। নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, কোনো কিছুই যেন তোমার ঈমান নষ্ট করে দিতে না পারে। সুম্মাস্তাকিম, তুমি অটল থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদার ভিতরে এই ব্যাপারটাও আরো পরিষ্কার করে আলোচনা করলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। নিশ্চয় যারা বলে আমাদের আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের আল্লাহ, এই কথা বলার পরে সুম্মাস্তাকামু, এই কথার উপর অবিচল থাকে, কোনো কারণে কোনোভাবেই এই পথ থেকে আর সরে যায় না। সুম্মাস্তাকামু, এই কথার উপর অবিচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের জন্য পুরস্কার ঘোষণা করলেন। আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের কাছে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হওয়ার পরে এই সব মানুষগুলির কাছে ফেরেশতারা মেসেজ দিয়ে দেয়। কি বলে দেয় দেখেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন তোমাদের সঙ্গে করেছেন। এই পর্যন্ত ফেরেশতারা বলে তা নয়, এরপরে ফেরেশতারা পরিষ্কার করে জানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ফেরেশতারা বলে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, শুনে নাও, এই দুনিয়ার জীবনে
আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু হয়েছিলাম। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি শুনে নাও, আখিরাতেও আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু হয়ে থাকব। আখিরাতেও আমরা তোমাদের বন্ধু হয়ে থাকব। ইসলাম মানার পরে, ঈমান আনার পরে এর উপর টিকে থাকা, ঈমান আনার পরে এর উপর টিকে থাকা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। টাকার কাছে, নারীর কাছে, ক্ষমতার কাছে, কোনো কিছুর কাছে আপনার ঈমানটাকে, আপনার ইসলামটাকে, আপনার রবের পরিচয়টাকে আপনি কোনোভাবে নষ্ট করে দিতে পারবেন না, যেমনটা সাহাবায়ে কেরাম করেননি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাফেরদের সাথে আপোষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল করা হয়েছে, বাল্লিগ, তুমি পৌঁছায়া দাও, তুমি বলে দাও। আবু জাহলের কাছে দাওয়াত দাও, উতবা শাইবার কাছে দাওয়াত দাও, তোমার বাড়ির চারপাশে যারা আছে সবাইকে তুমি দাওয়াত দিয়ে দাও, পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেওয়ার কথা বললেন, পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার ধৈর্য ধরার কথা বললেন। নবী হে, ধৈর্য ধারণ করবা, ধৈর্য হারা হলে চলবে না। আল্লাহ আবার ধৈর্যশীলদের পুরস্কার ঘোষণা করলেন, আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। কারণ আল্লাহর নবী দাওয়াত দিবেন, আর সবাই যে রাসূলকে ওয়েলকাম জানাবেন, রাসূলকে কাছে ডেকে নিয়ে ভালো খাওয়াবেন আর দাওয়াত গ্রহণ করবে, এমনটা না। দাওয়াত দেওয়ার কারণে নির্যাতন আসতে পারে, নিপীড়ন আসতে পারে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত কাফিরেরা নিতে পারে। এই ঘোষণাটাও আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেসেজ দিয়ে দিলেন। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার আলোচনা তুলে ধরলেন। সূরাতুল বাকারাতে আল্লাহ বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে চলে যাবে? অথচ তোমাদের আগে ঈমান আনার কারণে, দাওয়াতি ইসলামী কাজ করার কারণে, আল্লাহর পথে চলার কারণে তাদের উপর মানসিক নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন করেছে। এক সময় তারা কষ্ট এত বেশি পেয়েছে, তারা এক সময় বলেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ, মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? এক সময় তারা একথা বলেছে, হে নবী, দাওয়াতি কাজ করলে পরে ধৈর্যের দরকার, কারণ এই কাজ যারাই করেছে তাদেরকে মানুষ খুব আপন করে নিয়েছে, তা নয়, তাদের উপর নির্যাতন নিপীড়ন চলেছে। এই জন্য বারবার অসবির, আল্লাহ বলছেন, নবী তুমি ধৈর্য ধরো, নবী তুমি ধৈর্য ধরো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন। রাস্তাতে ধরে মারে, যেখানে পায় সেখানে ধরে রাসূলের পিটায়। রাসূলের মনটা খারাপ, আহারে, যাদের কাছে আমি আল্লাহর কথাগুলি পৌঁছে দিলাম, এই মানুষগুলি আমার কথাগুলি মানা তো দূরের কথা, উল্টো আমারে ধরে মারে, এমনটা কেন হবে? রাসূলের মনটা খারাপ। রাসূল চিন্তিত হয়ে বসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চিন্তিত অবস্থাটা দেখে রাসূলকে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, নবী শোনো, তোমাকে তো দায়িত্ব দেইনি ওকে ইসলাম গ্রহণ করাতে হবে, তোমাকে তো দায়িত্ব দেইনি ওকে তোমাকে জান্নাতে নিয়ে যেতে হবে, তোমাকে তো দায়িত্ব দেইনি ওরে ভালো বানাতে হবে, এই দায়িত্ব তো আমি তোমাকে দেইনি।
তোমার দায়িত্ব কি? ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির। তোমার দায়িত্ব হলো উপদেশ দেওয়া। তুমি উপদেশ দিবে, এর বাইরে কিছু কাজ নেই। তোমাকে কাউকে জোর করে নিয়ে এসে ইসলাম গ্রহণ করাতে হবে, দায়িত্ব তো তোমার না। তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করার পরে সূরাতুল বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবী শোনো, নিশ্চয় যারা কাফের, যারা কুফরি করেছে, হে নবী তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও, বলো আর না বলো, এরা ঈমান আনবে না। অতএব তুমি চিন্তিত, তুমি হতাশ, তুমি নিরাশ, এত কথা বলতেছে মানুষগুলি ইসলাম গ্রহণ করছে না, এটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নাই। তোমার রব ভালো জানেন কে হেদায়েত পাবে, কে হেদায়েত পাবে না। তুমি তোমার দায়িত্ব পালন করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করতে গিয়ে মার খেলেন। এখন তো এমন হতে পারে আল্লাহর নবী সালাতে দাঁড়ায়ছে, রাসূল সেজদায় গিয়েছেন, উটের ভরে নিয়ে এসে মাথার উপরে চাপিয়ে দিয়েছে। রাসূলকে মেরে ফেলার জন্য এই পন্থা অবলম্বন করেছে আবু জাহাল, উতবা, শাইবা, আবু সুফিয়ান। রাসূল সালাতে দাঁড়িয়েছেন, গলাতে কাপড় পেঁচায়া, রশি পেঁচায়া দুই দিক থেকে টান দিয়েছে, মেরে ফেলবে। এই দৃশ্যগুলি, অবস্থাগুলি রব্বুল আলামিন নিজে দেখেছেন। এরপরও রাসূল দাওয়াতি কার্যক্রম স্থগিত করে দেন নাই, দাওয়াতি কার্যক্রম তিনি বন্ধ করেন নাই। রাসূল একসময় কষ্ট পেতে পেতে মক্কা থেকে তাইফের দিকে রওনা দিলেন, তাইফবাসী গিয়ে দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীর কাছে গিয়ে দাওয়াত দিলেন। রাসূল বললেন, কালেমা পড়ো, আমি নবী, ঈমান আনো। বলে, আল্লাহ দুনিয়াতে কাউকে পায় নাই, তোমার মতো ইয়াতীম মুহাম্মদকে আল্লাহ পাইছে। যাও মিয়া, দুনিয়াতে জায়গা পাও না, ভণ্ডামি করার জায়গা নেই। যে যার মতো করে রাসূলকে দূর দূর করে তাড়াইয়া দিল। একদিন, দুই দিন, তিন দিন এই মানুষগুলি ঈমান তো আনলই না। রাসূল তায়েফের মাটি থেকে যখন তাইফবাসীর কাছ থেকে বিদায় নিয়ে যখন আবার মক্কার দিকে রওনা দিলেন, তায়েফের নেতৃত্ব যারা দিত এই মানুষগুলিকে রাসূলের দিকে লালায়া দিল। ভণ্ড প্রকৃতির মানুষগুলিকে রাসূলের দিকে লালায়া দিয়ে এই কাফিরেরা যুবকেরা রাসূলকে পাথর মারা শুরু করলো, ইট পাথর মারা শুরু করলো। রাসূলের গায়ে পাথর লাগে, ইট লাগে, আর রক্তগুলি বয়ে বয়ে নিচের দিকে নামে। এত পরিমাণ রক্ত তায়েফের মাটিতে পড়ল। রাসূল যখন বসলেন, রাসূলের জুতা খোলা যাচ্ছিল, রক্ত জমাট বেঁধে গিয়েছে। ফেরেশতারা এসে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বারের জন্য যদি অনুমতি দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠায়াছে, দুই পাশের পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে আল্লাহ ধ্বংস করে দিতে বলেছে। তবে আপনার অনুমতি দরকার, আপনার অনুমতি ছাড়া এই কাজ আমরা করতে পারবো না। রবের নির্দেশনা এমনটাই, আপনি বলেন। রাসূল বললেন, ও ফেরেশতারা, সবাইরে যদি ধ্বংস করে দাও, আমি কার কাছে গিয়ে বলবো? বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মার খেলেন, কত কষ্ট করলেন, তারপরও দাওয়াতি অভিযান তিনি বন্ধ করেন নাই। কেন করেন নাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে আমার রাসূল তুমি পৌঁছিয়ে দাও মানুষের কাছে যেই কথাগুলি আমি তোমার কাছে নাজিল করেছি, সেগুলি পৌঁছিয়ে দাও। এই পৌঁছিয়ে দেওয়ার সিদ্ধান্তটা আপনারও আমারও, একজন নারীর, একজন যুবকের, একজন বৃদ্ধের, সকলেরই দায়িত্ব হলো মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। যতটুকু আপনি জানেন পৌঁছায় দিতে হবে। আপনি একা একা ইসলাম মেনে নিজেকে মনে করবেন যে আমার জান্নাত আর কে ঠেকায় হবে না। আমি তো হজ করেছি, আমি
উমরা করতেছি, আমি দান খায়রাত করতেছি, মাদ্রাসা মসজিদ করতেছি, আমার জান্নাত আর কে ঠেকায়? এটা কিন্তু ইসলামে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য সাফিসিয়েন্ট নয়, এটা যথেষ্ট নয়। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে ইসলামটাকে বুঝে টোটালটাই মেনে চলতে হবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বোঝালেন, তুমি একা ইসলামটা মানবা, ইসলামটাকে বুঝে তুমি একা একা মানবা, এমনটা হলে জান্নাতে যেতে পারবে না। তার দৃষ্টান্ত দিয়ে আল্লাহ নবী সাহাবে কেরামকে বুঝালেন, উম্মতকে বুঝালেন। কেমনে? রাসূল বললেন, ধরো একটা পানি জাহাজ, পানির উপর দিয়ে চলে, নিচতলার মানুষগুলি দোতলাতে যায়, উপরতলাতে যায় পানি নেওয়ার জন্য। উপরতলার মানুষগুলি বিরক্ত হয়, এই মিয়া বারবার আসো কেন, হ্যাঁ ডিস্টার্ব করো কেন? উপরতলার মানুষগুলি বিরক্ত হয়, নিচতলার মানুষগুলি উপরতলায় পানি নিতে যায়, কিন্তু নিচতলাতে তো পানি নাই, পানির ব্যবস্থা কোথায়? উপরতলায়, যেতেই হবে। এরা যায়, যখন যার পানির প্রয়োজন হয় উপরতলায় যায়। উপরতলার মানুষগুলি বিরক্ত হয়, নিচতলার মানুষগুলি সিদ্ধান্ত নিল বাদ দে তোর উপরতলাতে যাওয়া, উপরতলাতে আর যাব না। তাহলে কি করব? ফুটা করে দেব, এই পানি জাহাজ ফুটা করে দেব। পানি জাহাজ ফুটা করলেই তো নিচ থেকে পানি বেরোবে, আমরা কেন ওদের কাছে পানি নিতে যাব? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিচতলার মানুষগুলি ফুটা করলো আর উপরতলার মানুষগুলি বাধা দিল না। ও আমার উম্মতেরা বলো, উপরতলার মানুষগুলি ডুববে আর নিচতলার মানুষগুলি ডুববে না, বিষয়টা কেমন? বিষয়টা কেমন বলেন তো? উপরতলাও ডুববে, নিচতলাও ডুববে। তার মানে রাসূল চমৎকার করে বুঝাইয়া দিলেন, তুমি নিজে নিজে ইসলাম মেনে চলবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাসবিহ পড়বা আর যাবা। কোনো মানুষের কাছে তুমি কিছু বলবা না, কেউ অন্যায় করলে তাকে তুমি দেখবে না, কারো বাড়িতে খাবার নাই তুমি খেয়াল করবে না, তোমার মার ওষুধ নাই সেটাও তুমি দেখবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ এক পয়সা মূল্য নেই। একটা কথা আপনাদের কাছে বলে রাখছি, মনে রাখবেন, জান্নাতে যাওয়ার জন্য যতগুলি উত্তম পন্থা আছে, তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এক পন্থার নাম হলো নিজের বাবা মার সাথে ভালো আচরণ করা। বাইতুল্লাহ তওয়াফ করতে করতে যদি আপনার মরণ হয়, আমার মরণ হয়, বাবা মা যদি বেজার থাকে, জান্নাত হবে না। বাবা মার খেদমত, বাবা মার মনে কষ্ট কোনোভাবেই দেওয়া যাবে না। রাসূল বলছেন, এটা তোমার জান্নাত, এটা তোমার জাহান্নাম। এক পয়সা মূল্য নাই। নামাজ পড়ে, হজ করে, ওয়াজ করে, যাকাত দিয়ে, দান করে। কথা প্রসঙ্গে কথাটা আমি বললাম। আচ্ছা ধরুন, আমি আর একটু সহজ করে বোঝাই। এই একটা মোবাইলের ব্যাটারিটা খুলে রাখলেন, মোবাইলের একটা ব্যাটারি খুলে রাখলেন। ব্যাটারিটার দাম কত? মোবাইলটার দাম ধরে নিলাম 50,000 টাকা। আপনার ব্যাটারিটার দাম কত বলেন তো? 500, 1000, 2000। আপনার 50,000 টাকা দামের একটা মোবাইল, ব্যাটারিটার দাম আমি ধরে নিলাম 2000। ব্যাটারিটা যদি আপনি খুলে রাখেন, বলেন তো মোবাইল চলবে? মোবাইলে আলো হবে? হবে? কেউ ফোন দিলে কি বলবে? রিং হবে? টোটাল মোবাইল ব্যবস্থাপনাটা বন্ধ ব্যাটারিটা খুলে রাখার কারণে। ঠিক এইভাবে কোনো পুরুষ, কোনো নারী, কেউ যদি তার বাবা মাকে কষ্ট দেয়, তাহলে ব্যাটারি খুলে নেওয়ার মতো কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কোরআন পড়ে এক পয়সা মূল্য নাই। এখন আপনি বলতে পারেন, হুজুর আপনি জানেন না আমার বাপ আমার মা কি যে খারাপ, কি যে খারাপ। খারাপ আপনি যতটুকু মনে করছেন তার থেকে যদি 500 গুণ বেশি খারাপ হয়, এরপরও বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। কথাটা মনে রাখতে হবে। তাহলে আমি যেটা বলছিলাম, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে আগে মানুষ তৈরি করতে হবে, নিজেকে ঠিক করতে হবে, পরিবার থেকে এই দাওয়াতি কার্যক্রম চালাইয়া নিতে হবে। আপনার পরিবারটাকে ভালো করতে হবে, পর্যায়ক্রমে দাওয়াতি কার্যক্রম চালিয়ে নিতে হবে। তাহলে এক সময় দেখবেন ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। মানুষ আমরা ভালো না,
আমরা নিজেরাই ভালো না। তা আমরা যদি ভালো না হই, আমাদের পরিবারটা কেমন করে ভালো হবে? আমার পরিবারও ভালো না, আমিও ভালো না। বলেন তো ইসলামী রাষ্ট্র কায়েম হবে কিভাবে? কায়েম হবে কিভাবে? কায়েম হবে তাহলে প্রথম যে কাজটা আমাদের, সেটা হলো কি? মানুষ তৈরি করা। আগে মানুষ তৈরি করতে হবে, আর মানুষ তৈরি করার জন্য দাওয়াতি কার্যক্রম চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে 21 নম্বর পারা সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আলোচনা নিয়ে আসলেন। লুকমান একজন পিতা, আদর্শবান পিতা, একজন মডেল। পিতাদের জন্য একজন মডেল পিতা হলেন হযরত লুকমান। লুকমান তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিলেন, ডেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার আসবির আলা মা আসাবাক। হে আমার কলিজার টুকরা সন্তান, ভাষাটা বুঝেন। ছেলেকে মায়া ভালোবাসা দিয়ে ছেলেকে ডাক দিতে হয়, মেয়েকে ভালোবাসা দিয়ে ডাক দিতে হয়। লুকমান ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের কথা মানুষকে বলো। ওয়ানহা আনিল মুনকার, অন্যায় থেকে মানুষকে দূরে রাখো। এই কাজগুলো যখন তুমি করবে, লোকমান বলছেন, আসবির আলা মা আসাবাক, এই কাজ করলে তোমার উপর বিপদ আসবে, বিপদ আসলে ধৈর্য ধারণ করবা। পিতা ছেলেকে ওয়াজ করে বোঝাচ্ছেন, এই ছেলে শোনো বাবা, সালাত কায়েম করো, ভালো কাজের কথা মানুষকে বলো, অন্যায় দেখলে বাধা দাও। এই কাজগুলি করলে তোমার উপর বিপদ আসতে পারে, বিপদ আসলে কি করবা? ধৈর্য ধারণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটি মুসলমানের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিলেন। দায়িত্ব শুধু আলেম ওলামাদের না, ইমাম মুয়াজ্জিন খতিবদের শুধু দায়িত্ব না, দায়িত্বটা আপনারও। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই উত্তম জাতি, তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই শ্রেষ্ঠ। তোমাদের থেকে শ্রেষ্ঠ আর কে আছে বলো? তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের রব তো আল্লাহ, তোমাদের রব তো আমি। তোমাদের জন্যই কোরআন, তোমাদের জন্য হাউজে কাউসার। হাউজে কাউসার কাদের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্যই তো হাউজে কাউসার। আল্লাহ আমাদেরকে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদের থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। আরে সুবহানাল্লাহ, সেদিন যেদিন আমি হাদিসটা পড়ি, আমার চোখে পানি চলে এসেছিল। নূহ আলাইহিস সালামের কওমের মানুষেরা বলবে যে নূহের ব্যাপারে অভিযোগ করবে কিয়ামতের মাঠে, না তিনি দাওয়াতি কাজ করেন নাই, নূহ আমাদেরকে দাওয়াত দেন নাই। অথচ নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর। অথচ কিয়ামতের মাঠে নূহের বিরুদ্ধে অভিযোগ করবে তার উম্মতেরা, তার লোকেরা। নূহ আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ, ওরা মিথ্যে কথা বলছে, আমি দাওয়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলবেন, আচ্ছা নূহ, তুমি যে দাওয়াত দিয়েছো তার সাক্ষী প্রমাণ? বলে হ্যাঁ, আমার সাক্ষী প্রমাণ আছে। কে, কারা তোমার সাক্ষী? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা হলো আমার সাক্ষী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতরা আমার সাক্ষী। নূহ আলাইহিস সালামকে আমরা দেখি নাই, তার জাতিকে দেখি নাই, আমরা কিছুই দেখি নাই। আর আল্লাহ নূহ আলাইহিস সালাম বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতরা আমার সাক্ষী। কিভাবে? ডাক দাও, সাক্ষী ডাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতরা আসবেন, তোমরা সাক্ষী? বলে হ্যাঁ, আমরা সাক্ষী। কি? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। তো তোমরা জানলা কিভাবে নূহ দাওয়াত দিয়েছে? বলে আমরা কোরআন পড়ে জেনেছি নূহ আলাইহিস সালাম তার উম্মতের কাছে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ, আমরাই শ্রেষ্ঠ। সে কথা আল্লাহ সূরা আলে ইমরানে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ, তোমাদের থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। তাহলে তোমাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কিছু ব্যক্তিকে দায়িত্ব দিলেন তা নয়, এই দায়িত্ব আপনাকে আমাকে সবাইকে দিলেন। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
ভালো কাজের কথা মানুষকে বলো, অন্যায় দেখলে বাধা দাও। রাসূল বলছেন ভালো কাজের কথা মানুষকে বলো, অন্যায় দেখলে বাধা দাও। আল্লাহ বলছেন ভালো কাজের কথা মানুষকে বলো, অন্যায় দেখলে বাধা দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, অবশ্যই তোমাদের ভিতরে একটা দল থাকা দরকার যারা ভালো কাজের দিকে মানুষকে ডাকবে, অন্যায় থেকে মানুষকে বিরত রাখবে। এটা হলো তোমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। মানুষকে ভালো কাজের কথা বলবে, অন্যায় থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দায়িত্ব পালন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও এই দায়িত্ব দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্ব সকল উম্মতের উপরে চাপাইয়া দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের ভেতরে কেউ যদি অন্যায় দেখে সে যেন তার হাত দিয়ে বাধা দেয়। অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দিবে। ফাইন লাম ইয়াস্তাতি, হাত দিয়ে বাধা দেওয়ার মতো শক্তি যদি কারো না থাকে তাহলে পারে মুখ দিয়ে যেন সে বাধা দেয়। মুখ দিয়ে বাধা দেওয়ার মতো শক্তি যদি তার না থাকে তাহলে সে যেন অন্তর থেকে ঘৃণা করে। রাসূল বললেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এটাই হলো সবথেকে দুর্বল ঈমানের লক্ষণ। প্রথম কাজটা হলো অন্যায় দেখলে পারে হাত দিয়ে বাধা দাও। আমি কয়েক মাস হয়ে গেল এদিক দিয়ে আসছিলাম, আসার পথে দেখলাম এখানে ফজরের আগে আজান হয় নাই তখনও, এখানে এই যে এই পাশে দেখতেছি একজনকে পিটাচ্ছে কয়েকজন মিলে। আমি তো ওই পর্যন্ত এসে এখানে দাঁড়িয়েছি, তালতলাতে দাঁড়িয়ে আসতেছি, ধীরে ধীরে মসজিদে চলে আসবো, ফজরের সালাত এখানে আদায় করব এমন নিয়ত করে চলে আসছি। এখানে পিটাচ্ছে। আমি যখন একটু এগিয়ে এসেছি, এই কে রে বলতেছে, আমি যে সুবহানাল্লাহ, এদিকে তা যাওয়া যাবে না। পরে আবার ব্যাক করলাম, ব্যাক করে রিক্সা ছিল, রিক্সাওয়ালাকে বললাম ভাই ওইদিকে বাসা বিল্ডিংয়ের কাজ চলছে, এখানে আনসারেরা ডিউটি করতেছে, ওদের সাথে ফজর পর্যন্ত থেকে যখন আজান হলো তখন আমি ওখান থেকে আসলাম। এই হলো আমাদের দেশের মানুষের চরিত্র। সুযোগ পেলে একজনকে ধরে মারে, সুযোগ পেলে একজনের টাকা পয়সা ছিনতাই করে, সুযোগ পেলে নিজের বাবা মাকে পর্যন্ত পিটায়। এই জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে ভোট করে নির্বাচন করে ইসলামী রাষ্ট্র কায়েম কিয়ামত পর্যন্ত হবে না। নির্বাচন করে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে প্রথম কাজ বলেন তো কি? প্রথম কাজ কি? নিজে ভালো হতে হবে আর অন্যকে ভালো করার জন্য চেষ্টা করতে হবে। আপনারা বলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকলেন কত বছর? 13 বছর। কত বছর? 13 বছর। এই 13 বছরে একদিনের জন্য তিনি স্বপ্ন দেখেন নাই যে আমি মক্কার রাষ্ট্রপ্রধান হয়ে যাব। এই 13 বছর মার খেলেন, দাওয়াতি কাজ করলেন, ইসলামের প্রচার প্রসারে ব্যস্ত থাকলেন। এরপরে একটা পর্যায়ে গিয়ে কিছু লোক তৈরি হলো। রাসূল হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায়। মদিনাতে রাসূল যাওয়ার আগে ওখানে দাওয়াতি কার্যক্রম পরিচালনার নেতৃত্ব দিয়েছিল মুসআব বিন উমাইর। রাসূল একজন সাহাবী, তিনি দাওয়াতি কার্যক্রম ওখানে চালিয়েছেন। এরপরে যখন মদিনাতে একটা পরিবেশ হলো, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন। কোথায় গেলেন? মদিনাতে গেলেন। মদিনাতে গিয়ে আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান হয়ে গিয়েছিলেন না, সেখানে গিয়ে কি করলেন? তিনি দাওয়াতি কাজ করলেন। দাওয়াতি কার্যক্রম চালাতে 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 এক সময় মদিনার রাষ্ট্রপ্রধান হলেন। এরপরে মদিনা থেকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কাতে আসলেন। সাথে কতজন? 10,000। কতজন সাহাবী? 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী যখন মক্কায় প্রবেশ করলেন, এরপরে এসে রাসূল মক্কার রাষ্ট্রপ্রধান হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যদি মনে করতেন সেই দিনে রাষ্ট্রপ্রধান বানায় দেবেন, তা রাষ্ট্র কাদেরকে নিয়ে চালাবেন? নেশাখোরদেরকে নিয়ে। রাষ্ট্র চালাবেন কাদেরকে নিয়ে? বদমাশদেরকে নিয়ে, চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী।
এদের কি নিয়ে তিনি রাষ্ট্র চালাবেন? না, রাষ্ট্র চালানোর জন্য প্রয়োজন সৎ এবং যোগ্য মানুষগুলির প্রয়োজন। সৎ এবং যোগ্য মানুষ ছাড়া কোনোদিন রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে না। এই জন্য রাষ্ট্র পরিচালনার জন্য সৎ এবং যোগ্য মানুষ যতদিন দেশে তৈরি না হয়েছে ততদিন পর্যন্ত এ দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার প্রশ্নই ওঠে না। যেই দিন, এটা কোন থানা? খিলগাঁও থানা। যেই দিন খিলগাঁও থানার ওসি থানাতে ইমাম হবে, যেই দিন ডিসির অফিসে ইমামতি করবে, যেই দিন এসপির ইমামতি, এসপি তার অফিসে ইমামতি করবে, যেই দিন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের ইমামতি করবে, 5 ওয়াক্ত সালাতের ইমামতির দায়িত্ব পালন করবে রাষ্ট্রপ্রধান, সেই দিন এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। মদখোর, তারিখোর, নেশাখোর, বদমাশদেরকে দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম কোনোদিন হবে না, কোনোদিন হবে না। এই জন্য ভোট করে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। তবে হ্যাঁ, একটা কাজ হতে পারে। সেটা কি? ভোট যদি আপনি সৎ এবং যোগ্য সৎ কিছু ব্যক্তি যারা ভোটে দাঁড়ায় তাদেরকে ভোট দিয়ে যদি সৎ কিছু মানুষকে আপনি এমপি বানাতে পারেন, সৎ মানুষ সংসদে গিয়ে সৎ কথাই বলবে। আমরা দেখেছি কোনো একজন এমপি, তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, এইভাবে যিনি সংসদে বক্তব্য দিতেন, এটা যদি সব এমপিরা এভাবে বক্তব্য দিত তাহলে কি হতো? এই দেশটা সুন্দর হতো না? যে দেশে মদের লাইসেন্স বৈধ দেওয়া হয়, যে দেশের এমপি মন্ত্রীরা সংসদে বসে পতিতালয়ের লাইসেন্সকে বৈধতা দেয়, সে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে নির্বাচন করে কোনোদিন সম্ভব নয়। ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার জন্য আপনাদের কাছে আজকে যেটা বললাম, প্রথম যেই কাজটা সেটা হলো নিজেকে ভালো হতে হবে। নিজের ভালো হওয়ার পরে দাওয়াতি কাজ চালাতে হবে, মানুষকে ভালো বানাতে হবে। এটা হলো প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ কি হবে এটা নিয়ে আপনাদের সামনে মাসের দ্বিতীয় শুক্রবারে আবার দ্বিতীয় পদক্ষেপটা কি নিতে হবে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমি আবারও আপনাদের কাছে বলবো, নিজেরা প্রত্যেকেই দায়িত্ব নেই। আমি নিজে ভালো হব, আমার পরিবারটাকে আমি ভালো বানাবো। আমি নিজে ভালো হব, আমার 4-5টাকে আমি ভালো বানাবো। আমরা সবাই যদি দায়িত্ব নেই তাহলে অবশ্যই আমাদের দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সূরা নূর 18 নম্বর পারা, খুব সম্ভবত 55 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ ওয়াদা করেছেন, যদি তোমরা ঈমান আনো আর আমলে সালেহ করো, তারা যদি ঈমান আনে আমলে সালেহ করে, অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসাবেন যেভাবে তাদের পূর্বের মানুষদেরকে আল্লাহ ক্ষমতায় বসাইছিলেন। তাহলে ক্ষমতাতে আপনি চাইলে যেতে পারবেন না। শর্ত দিলেন কে? আল্লাহ। শর্ত কি দিলেন? আল্লাহ শর্ত দিলেন 2টা, ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে, তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার সুযোগ আল্লাহ করে দিবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা প্রত্যেকেই চেষ্টা করি নিজেরা ভালো হব, আমার পরিবারটাকে ভালো বানাবো, আমার 4-5টাকে আমি ভালো বানানোর চেষ্টা করব। রব্বুল আলামিন সেই তৌফিক তুমি আমাদের সকলকেই দান করো। আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন। রব্বুল আলামিন আমরা যে যতটুকু জানি ততটুকুই যেন দাওয়াতি কার্যক্রম চালাতে পারি এমন সুযোগ, এমন তৌফিক, এমন যোগ্যতা আল্লাহ আমাদের সকলকেই তুমি দান করো। আমিন সুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম ওয়া রাউফুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها
وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة الله خير الرازقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا والممات اللهم إنا نسألك جنة الفردوس اللهم إنا نسألك جنة الفردوس اللهم إنا نسألك جنة الفردوس আমরা সকলে পড়ি اللهم أجرني من النار اللهم